প্রাণপ্রিয় দর্শক, আশা করছি সবার অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি স্টকহোম থেকে মিউনিকে ট্রাভেল করেছি। সাথেই থাকুন। আপনারা যারা আমার চ্যানেলের নতুন, প্লিজ মেক শিওর টু ডু সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয়। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা জানেন যে আমি রিসেন্টলি একটা ট্রিপ প্ল্যান করি। সেটা স্টকহোম টু মিউনিক এবং মিউনিক টু অস্ট্রিয়া। এই ট্রাভেলের প্রথম ভিডিও এটা। এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ বা তথ্যবহুল হতে চলেছে, কারণ এতে আমি শেয়ার করব আমাদের খরচ বাবদ, এয়ার টিকিট খরচ বাবদ কত টাকা আসলো, তারপর আমরা মিউনিক এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল রুমে কিভাবে গেলাম, আমাদের ট্রিপের জন্য কি কি অ্যাপ ব্যবহার করেছি। তো সাথেই থাকুন দর্শক, আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। যেমনটা হয় আর কি, এয়ারপোর্টে যখন আপনার ফ্লাইট থাকে তখন 3 ঘন্টা আগে পৌঁছানো উচিত বা পৌঁছানো হয় আর কি। তো আমরাও পৌঁছে যাই। পৌঁছানোর আগে আমরা চেক ইন করে নিই। চেক ইন করার জন্য আমরা যে অ্যাপটা ব্যবহার করি সেটা স্ক্রিনে দেখতে পেলেন। তারপর সিকিউরিটি চেক করে আমরা চলে যাই আমাদের গেটের দিকে। তেমন একটা সময় লাগেনি। এই যে আমি অপেক্ষা করছি, আমাদের যখন সময় হবে তখন আমরা আমাদের এয়ারলাইনে ঢুকে যাব। দর্শক, আমাদের এয়ার টিকিট বাবদ খরচ আসে 6,000 এসিকে, মানে সুইডিশ কারেন্সিতে 6,000 সুইডিশ ক্রোনা, এবং এটা ছিল রাউন্ড টিকিট দুজনের জন্য। Take particular note of the location of the emergency exits. দর্শক, আমরা পৌঁছে গেছি মিউনিক এয়ারপোর্টে, এবং এয়ারপোর্টটা যথেষ্ট ক্লিন আর ইনফরমেটিভ ছিল। ইনফরমেটিভ বলতে কি, যখন এয়ারপোর্ট দিয়ে হাঁটবেন তখন আপনি উপরে সাইনবোর্ডে লক্ষ্য রাখবেন। তো আপনি ইনফরমেশন পাবেন কোন দিকে বের হবেন, ওয়াশরুম কোন দিকে, এই আর কি। আর এটা বাহির। এখান থেকে আমরা এস ট্রেনে করে যাব আমাদের হোটেল রুমে, কিন্তু যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করি আমরা কোথায় লাঞ্চ করি। লাঞ্চের জন্য আমরা বেছে নেই ম্যাকডোনাল্ডস, যেটা ভিডিওতে বাদিকে গেলেই আপনি পাবেন। তো আমরা ম্যাকডোনাল্ডসে যাওয়ার পর খাবার অর্ডার করি, এবং আমাদের খাবারের খরচ বাবদ আসে 15 ইউরো পার পারসন একটা বার্গার, এবং আমি কফি নিয়েছিলাম। তো এখানে আপনাদেরকে বলে রাখি, জার্মানিতে কিন্তু ইউরো চলে। এটা খুবই সাধারণ জ্ঞান, তবে বললাম আর কি আপনাদের, যদি কোনো কাজে লাগে। এটা আমি লাঞ্চের পরে ক্লান্ত। ফ্লাইটের মধ্যে যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের একটু অসুবিধাই হয়, আমি বলবো। তো আপনাদের যাদের ঠান্ডার সমস্যা আছে আপনারা স্কার্ফ ব্যবহার করতে পারেন। আর এটা ওয়াশরুম। এটা ছিল এয়ারপোর্টের ভেতরে। আমরা খাবার দাবার শেষে এয়ারপোর্টের ভেতরে এসে আবার ওয়াশরুম ব্যবহার করি। আপনাদের এখানে বলে রাখি, জার্মানিতে কিন্তু বেশিরভাগ ওয়াশরুম, শুধু জার্মানি না, অস্ট্রিয়াতেও আমার সেম অভিজ্ঞতা ছিল যে ওয়াশরুমে আপনার ছোট্ট একটা অ্যামাউন্ট পে করে তারপর ওয়াশরুমে যেতে হয়, লাইক 1 ইউরো বা আধা ইউরো হতে পারে আর কি। দর্শক, চলে আসছি আমাদের ট্রেন স্টেশনে। এটা এস ট্রেন। এস ট্রেন দিয়ে যাব আমরা মিউনিক সেন্ট্রাল স্টেশনে। এখানে আপনারা লেখা দেখেন, এই যে সেন্ট্রাল স্টেশন, এবং পাশে জার্মান শব্দটা। তো আপনি এখানে খুঁজে নিতে পারেন আপনি কোথায় যাবেন, অথবা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন দুটো অ্যাপ, এই দুটো অ্যাপ ব্যবহার করতে পারেন। এই দুটো অ্যাপ আপনাকে অনেক সাহায্য করবে আপনার ট্রিপ প্ল্যান করতে। তো আমাদের ট্রেন চলে আসছে দর্শক, আমি চলে যাব, কিন্তু এর আগে আপনাদেরকে দেখাই, এটা সব ধরনের ইনফরমেশন, বা এখান থেকে আপনি চাইলে টিকিটও কিনতে পারেন। এই যে দেখেন MBB, ওদের অ্যাপের অ্যাডভার্টাইজমেন্টও হয়ে গেল আর কি। তো আপনারা এখান থেকে নিতে পারেন। ইউরোপে জার্নি অনেক সহজ, বা ঘোরাফেরা অনেক সহজ। আপনি যদি একটা দেশে সেটেল হয়ে যান, তারপর বাকিগুলা আপনার কাছে সহজ হয়ে যাবে। আর এটা ছিল দর্শক আমাদের ট্রেন। অনেকটা
সুইডিশ পেন্ডেল থেকের মতো আমরা হচ্ছে এটা চড়ে যাব আর কি মিউনিক সেন্ট্রাল স্টেশনে। তবে আমি হচ্ছে ভিউটা অনেক মিস করছিলাম। সুইডেনের পেন্ডেল থেকের ভিউ হচ্ছে একই ধরনের, সবগুলো মোটামুটি একই ধরনের এবং আপনারা হচ্ছে অনেক দেখেছেন, কিন্তু এই যে দেখেন জার্মানির ভিউ হচ্ছে অনেকটা ডিফারেন্ট। এখানের মানুষজন যেহেতু সামার চলে আসছে, আমার মনে হয় উৎপাদনে অনেক ব্যস্ত হয়ে পড়েছে আর কি। দর্শক চলে আসছে মিউনিক সেন্ট্রাল স্টেশনে। তবে এখন হচ্ছে আমি আমার যাত্রার জন্য প্রস্তুতি নিব না, আগামীকালকের প্রস্তুতি নিচ্ছি। আপনাদেরকে নিয়ে যাব, আমরা হচ্ছে ফ্লিক্সবুসে করে যাব হচ্ছে অস্ট্রিয়া। তো ফ্লিক্সবুসের স্টেশন যেটা ওইটা আগে খুঁজে নিলাম আর কি। দেখতে পাচ্ছেন আপনারা মিউনিক সেন্ট্রাল স্টেশন। এখান থেকে আপনি হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে পেছন দিকে একটু হাঁটলেই পেয়ে যাবেন এই স্টেশন। এর নাম হচ্ছে ZOB জুব বলা হয় আর কি। তো আমরা হচ্ছে আগামীকাল এখান থেকে যাব। আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে নিলাম, যেহেতু হচ্ছে নতুন জায়গা আমাদের জন্য। দর্শক যেহেতু আমার বাস স্টেশন খোঁজা শেষ, এখন হচ্ছে আমি রওনা দিয়ে দিব আমার হোটেলের উদ্দেশ্যে। আমরা যাব হচ্ছে ট্রামে করে। এই যে স্টেশনে বসে অপেক্ষা করছি, এটা ছিল হচ্ছে 21 নম্বর ট্রাম যেটা, ওইটা দিয়ে হচ্ছে আমরা যাব আমাদের স্টেশনে বা আমাদের হোটেল রুমের স্টেশনে আর কি। ট্রামও হচ্ছে সুইডেনের মতোই, কিন্তু সুইডেনের ট্রামগুলো হচ্ছে অনেক পরিষ্কার আর দেখতে হচ্ছে অনেক নতুন লাগে আমার কাছে, নতুন মনে হয় আর কি। তবে যাই হোক, জার্মানির গুলাও হচ্ছে অনেক কমফোর্টেবল ছিল। এটা হচ্ছে সিট প্রায় একই রকমই সিস্টেম, আপনি যেখানে নামবেন এই যে বাটন প্রেস করবেন, তারপরেই তো চলে আসছে দর্শক আমাদের হোটেল রুমে। আর এটা হচ্ছে ভিউ দেখেন, জার্মানরা হচ্ছে ছাদ কৃষিতে অনেক ব্যস্ত, সুইডেনে কিন্তু এটা সম্ভব না। কথা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।